গতকাল ছিল 9ই আগস্ট। বাংলার মানুষ দেখেছেন অভয়ের বিচারের দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা এবং এই পার্ক স্ট্রিট চত্বর যেখানে দাঁড়িয়ে আছে, এখানে ত্রাহি ত্রাহি রব অভয়ের বাবা ও মা তারা উপস্থিত ছিলেন। দাবি ছিল যে নবান্ন চলো অভিযান, কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছতে পারেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পতাকা ছেড়ে তিনি আহ্বান করেছিলেন সমস্ত দলকে, কিন্তু কালকে কোনোভাবেই বামপন্থীদের বা অন্যান্য রাজনৈতিক দলকে কিন্তু শুভেন্দু অধিকারীদের যে আন্দোলনের মাঝে দেখা যায়। প্রশ্ন উঠতে পারে, অভয়ের বাবা এবং মা তার বিচারের দাবিতে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন, তৃণমূল কংগ্রেসকে বাদ। কিন্তু আমরা দেখলাম অগ্নিমিত্রা বল, শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং তারা ছিলেন এই পার্ক স্ট্রিটে পুলিশের ঘেরাটোপে আটকে যান। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। সেখানে অভিযোগ যে পুলিশের লাঠিতে অভয়ের মা আক্রান্ত হন। এটা বাংলায় আদৌ কোনো ভালো ছবি কিনা বলতে পারবো না। এসেছিল বিচারের দাবিতে সরবের ব্যাপারে, কিন্তু বিচারের দাবি তো হাইকোর্টে, সুপ্রিম কোর্টে হবে। রক্তাক্ত অবস্থায় ছবি বাংলার মানুষ দেখেছে এবং কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার ট্রিটমেন্ট হয় এবং অভয়ের বাবাও অসুস্থ হন। অভয়ের মা কিন্তু গুরুতর অসুস্থ, যদিও বিরাট কোনো সংকটে নেই, কিন্তু প্রশ্ন উঠেছে নানান দিক থেকে। মনোজ ভার্মা পুলিশ কমিশনারকে কার্যত অ্যাটাক করেছেন শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। প্রশ্ন হচ্ছে যে অন্যান্য দলগুলো এলো না কেন? তারা কি দূরত্ব বজায় রাখলেন, নাকি তারা যেহেতু অফিসিয়াল লিডার ছিলেন বলে? যদিও বিজেপি তারা পতাকা ছাড়া এই আন্দোলনে সামিল। একদিকে যখন উত্তপ্ত পার্ক স্ট্রিট, উল্টো দিকে সাঁতরাগাছি মানে কলকাতার ঢোকার মুখেও সেখানে উত্তপ্ত পরিস্থিতি। গার্ডওয়াল কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে দেওয়া হয়েছে। টান একটা ঘটনা দেখলাম আমরা 2024-এ 9ই আগস্টের কথা প্রত্যেকের মনে আছে। অভয়ের ঘটনা কি ঘটেছিল? কর্মরত একজন চিকিৎসক তাকে তার হাসপাতালের মধ্যেই কার্যকর ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বাংলা। 1 বছর ধরে গঙ্গাটি অনেক স্রোত জল বয়ে গেছে, কিন্তু বিচারের দাবিতে বারবার সরব হলো, কিন্তু সঠিক বিচার পায়নি অভিযোগ হচ্ছে তার বাবা এবং মায়ের। এবং সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তারা করেছেন এবং বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কিন্তু যেহেতু একজন অভিযুক্ত বিচার ব্যবস্থার মধ্যে সঞ্জয় রায়, প্রশ্ন সেদিনও ছিল, প্রশ্ন আজও আছে যে এর পিছনে অন্য কোনো ব্যক্তিরা ছিল কিনা, তা তদন্ত এখনো অব্দি ছবিটা পরিষ্কার হয়নি। এরকম ঘটনা ঘটতে ঘটতে বাংলার মানুষের অনেকে আশাহত হচ্ছিলেন। এবং কালকে যেটা দেখলাম যে অপোজিশন লিডারের যেভাবে নেতৃত্বে, সেখানে কোনো কলাকুশলী টলিউডে কোনো শিল্পীদের দেখিনি। হয়তো তারা কাজের ভয়ে শাসকের বিরুদ্ধে যেতে চাইছেন না বা হুমকি, এরকম ঘটনা বিভিন্ন সময় কানে আসছিল, গতকাল থেকে আসছিল, গত 2 দিন ধরে আসছিল। কিন্তু আরজি করে যখন আমরা পৌঁছলাম, আরজি করে অভয়ের মূর্তির সামনে অগণিত জুনিয়র ডাক্তাররা, ডক্টর অনিকেত মাহাতো তারা সব ছিলেন, দেবাশিস তারা ছিলেন। তারা কার্যত শুভেন্দু অধিকারীকে এক হাত নিয়েছেন, বলেছেন যে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেভাবে কাকু এবং কাকিমা আক্রান্ত হয়েছে তার দায় অবশ্যই অপোজিশন লিডারের। তার পাল্টা দিয়েছে অপোজিশন লিডার, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আর অপোজিশন লিডারের আকছি বক্স শুরু হয়ে গেল। সেখানেও স্মরণ সভা হয়, সেখানে শীতের অনুমোদন করা হয়, সেখানে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। জুনিয়র ডাক্তাররা বলেন সেখানে যে কী ঘটেছিল, নারকীয় ঘটনা। 8 তারিখে 8ই আগস্ট ডিউটি করতে এসে 9 তারিখে যে ঘটনার উত্তাল বাংলা হয়েছে। প্রদীপ ভট্টাচার্য ছিলেন কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি। বামপন্থীদেরকে বিভিন্নভাবে দেখা গেছে, কিন্তু তাহলে কোথায় কি, কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে আন্দোলনটা ফিকে হয়ে পড়ছে। যদিও জুনিয়র ডাক্তাররা বলেছেন যে তারা রাজনীতি দূরে রেখে 2024-এ তারা দেখিয়ে দিয়েছে যে আন্দোলনটা কি করতে হয়, কিন্তু আন্দোলন তো চলছে। আদৌ কি অভয়ের বিচার প্রক্রিয়া, অপরাধীদের সাজা হবে, এ প্রশ্ন আজ আমার পার্ক স্ট্রিট মোড়ে দাঁড়িয়েই করতেই হলো, সাংবাদিকতার তাগিদে করতে হলো। আজকে রবিবার, গাড়ি চলাচল কম। গতকাল ছিল টান এখানে গাড়ি চলাচল বন্ধ ছিল, কিন্তু অভয়ের বাবা এবং মা তারা কিন্তু কালকে রক্তাক্ত হয়েছে। এই ছবি বাংলার মানুষ দেখেছে। তাহলে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, যে ঘটনা,
এবং পশ্চিমবঙ্গে যে মান ও মর্যাদার প্রশ্নে যে কথাগুলো বারবার করে আমরা গর্ব অনুভব করি, 9ই আগস্টে যে ঘটনা পার্ক স্ট্রিটের রাস্তায় হয়েছে, মোড়ে হয়েছে, তা কোন ছবি গেল, এই প্রশ্নটা প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমাদেরও মনে হয়েছে করা। তাই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে অনেক মানুষ দূর থেকে দেখেছেন, সমর্থন করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমর্থন হচ্ছে এটাই যে অভয়ের বাবা এবং মায়ের পাশে আছেন এবং বিচারের দাবিতেও তারা সরব। কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন যখন বারবার সবাই করছেন, বিজেপিও বলেছে যে তারাও সন্তুষ্ট নয়, বামপন্থীরা বলছে যে সেটিং তত্ত্ব, জুনিয়র ডাক্তাররা অভিযোগ করছেন অভয়ের বাবা মা সিবিআইকে ভোগাস বলেছে। ভোগাস, নানান তত্ত্ব, সেটিং তত্ত্ব যদি দূরে রেখে সরিয়ে রেখে আমরা যদি এক চিলতে আকাশ দেখার চেষ্টা করি, যে অভয়ের বিচার কিন্তু এখনো সঠিকভাবে পাওয়া যায়নি, আত্মমূল্যায়ন হয়নি কি অপরাধীদের ধরার ক্ষেত্রে। দেখা যাক সময় কতটা লাগতে পারে, সেদিকে তাকিয়ে থাকবো আমরা সাংবাদিক, আমাদের কাজ হচ্ছে কাটাছেড়া করা, পোস্টমর্টম করা। রাজনীতিকরণ হবে না, এটাই স্বাভাবিক, কিন্তু অভিযোগের পর পাল্টা অভিযোগ যখন হচ্ছে বাংলায়, তাহলে তো প্রশ্ন উঠতেই পারে শাসকের ভূমিকা কি, মুখ্যমন্ত্রীর ভূমিকা কি। তিনি একজন সংবেদনশীল নারী, যে প্রশ্ন গতকাল ছিল, 2024-এও ছিল। এই সামগ্রিক প্রেক্ষাপটকে সামনে রেখে ওই ডিমান্ড জাস্টিসের স্লোগানে যখন সড়ক কলকাতা, আরজিকর থেকে পার্ক স্ট্রিট থেকে সাঁতরাগাছি সারা বাংলা, সেখানে কোথাও না কোথাও সরকারের কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই গেল, আজও থেকে গেল, আগামী দিনেও থাকবে। আমাদের মনে হয়েছে এই গোটা ঘটনার একটা পর্যালোচনা দরকার। তাই ঘটনা 2024-এও দেখেছি, ছিলাম সেদিন, রাত জাগো ভোর জাগো মিছিলে দেখেছি, মানুষের আত্মনাদ দেখেছি, মানুষের বক্তব্য শুনেছি। 2025-এ কিন্তু বক্তব্যের তাল কোথাও কাটলো না। তাই নীরবে নিভিতে থেকে গেল অভয়ের বাবা মা, আক্রান্ত হলেন। আর আক্রান্ত হলেন না, রক্ত ঝরলো, এটা খুব আনফর্চুনেট বলে অনেকে মনে করছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, পার্ক স্ট্রিট, কলকাতা। নমস্কার।